আমরা যে মধুর লীলা কীর্তন শ্রবণ করছি, এই লীলা কীর্তন শ্রবণ করলে আমাদের মনের মধ্যে যে অজ্ঞানতা রয়েছে, সেই অজ্ঞানতা দূর হয়ে যাবে, জ্ঞানের উদয় হবে। আমরা কলির মানুষ তো বাবা, আমরা হচ্ছি জ্ঞান পাপী, মানে আমরা সব জানি কিন্তু জেনে বুঝে আমরা ভুল করি। অজান্তে হওয়া ঘটনাকে বলা হয় ভুল, আর জেনে বুঝে করা ভুলকে বলা হয় পাপ। তাহলে আমরা হচ্ছে জ্ঞান পাপী, কারণ আমরা জেনে বুঝে ভুলগুলো করি। আমরা জানি এই কর্মটা ঠিক নয়, তবু আমরা বাবা এই কর্মটাই করি। তা এই লীলা কীর্তন হরি কথা কৃষ্ণ কথা শুনলে আমাদের মনের যে অজ্ঞানতা রয়েছে, সেই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে, জ্ঞানের উদয় হবে। কিন্তু শুধু লীলা কথা হরি কথা শুনলে হবে না, তার সঙ্গে আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে। কলির মানুষের ক্ষেত্রে সদ্গুরু চরণ আশ্রয় অতি জরুরি। কেন বলবে মা? এই কলিকাল ঘোর অন্ধকার যুক্ত কাল, ঘোর অন্ধকারময়। আর গুরু, দু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। তাহলে যে মহান ব্যক্তি আমাদের সাধারণ মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, তিনি হচ্ছেন গুরু। তা আমরা তো বাবা পথভ্রষ্ট জীব, আমরা সবসময় চারিদিকে ছোটাছুটি করছি, আর এই ছোটাছুটি করতে গিয়ে আমরা অনেক সময় ভুলভাল রাস্তায় ভুলভাল পথে চলে যাই। তা এই অন্ধকারের মধ্যে যাতে আমরা সঠিক পথটা দেখতে পারি, সেই উপায় আমার মহাপ্রভু করে দিলেন। শাস্ত্র বললেন, জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। ভগবানই যেন গুরুর রূপ ধারণ করে প্রতিটা মানুষকে পথ দেখিয়ে দেয়, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝিয়ে দেয়। তাই আমাদের জীবনে অতি বাঞ্ছনীয় একটা জিনিস হচ্ছে গুরু চরণ আশ্রয়। গুরু মানে বাবা যে কোনো গুরু হবে না, সৎ গুরু চরণ আশ্রয় করতে হবে। এবার আমাদের সাধারণ মানুষের প্রশ্ন, আমরা সবাই জানি যে যার নিজ কর্ম বলে কর্মফল পায়, তাই তো? আমার যা কর্ম তার ফলে আমি পাবো, তোমার কর্মের ফল আমি পাবো না। তাহলে আমাদের প্রশ্ন, পদকর্তা, আমাদের যদি কর্ম ভালো থাকে, আমরা যদি নিজের মন প্রাণ দিয়ে হরিনাম করি, কৃষ্ণ নাম করি, তাহলে এই হরিনামই তো পার হয়ে যাওয়ার একমাত্র উপায়। তাহলে আমরা এমনিতেই পার হয়ে যাব, এতে আমার গুরুচরণ আশ্রয় করার কি আছে? গুরুচরণ কেন আশ্রয় করব? বেকার বেকার গুরু দক্ষিণা লাগবে, হ্যাঁ, আবার এত এত জব করতে হবে, হেডেক বেড়ে যাবে, এমনিতেই কত কাজ, সময় নেই, আবার গুরু মন্ত্র পেলে সেটাকে জপ করতে হবে, কি দরকার এত ঝামেলা করা? আমি যদি কৃষ্ণ নামটা সময় মতো করি, তাহলে নিজ কর্ম বলেই নিজে উদ্ধার হয়ে যাব। একদিন রামকৃষ্ণদেবকে নরেন জিজ্ঞাসা করছে, ঠাকুর, গুরু দীক্ষা কেন নেয়? মানুষ তো নিজ কর্ম বলে কর্মফল পায়, তাহলে গুরুকরণ করে কি হয়, গুরু দীক্ষা নিয়ে কি হয়? মুচকি হেসে ঠাকুর রামকৃষ্ণ নরেনকে বলল, নরেন আয়, এখানে এসে বস দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে একটা গাছের তলায় দুজনে বসেছে। ঠাকুর রামকৃষ্ণ বলছে, নরেন দেখ বাবা, একটা নৌকা যাচ্ছে, ডিঙি নৌকা। হ্যাঁ রে নরেন, বল দেখি বাবা,
এই ডিঙি নৌকাটার চন্দননগর যেতে কতক্ষণ লাগবে? ঠাকুর, এর যা আমি গতি দেখছি 2 ঘন্টা 2.5 ঘন্টা তো লাগবেই। 2-2.5 ঘন্টা লাগবে? বলে হ্যাঁ, তা তো লাগবে। আচ্ছা নরেন, ওই দেখ পাশে কিছুটা দূরে একটা স্টিমার যাচ্ছে। হ্যাঁ রে নরেন, এই স্টিমারটা চন্দননগর যেতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে বাবা স্টিমারের? 1/2 ঘন্টা। 1/2 ঘন্টাতেই পৌঁছে যাবে স্টিমার। নৌকার থেকে তো তাড়াতাড়ি যাবে নাকি বলো? মোটর লাগানো আছে না? ঠাকুর, তুমি এটুকুটাও জানো না? স্টিমারটার আবার যেতে কতক্ষণ লাগবে? 1/2 ঘন্টা লাগবে হবে। আচ্ছা নরেন, এবার তুই বলতো দেখি বাবা, ওই ডিঙি নৌকাটাকে যদি আমি স্টিমারটার সঙ্গে একটা দড়ি দিয়ে বেঁধে দিই, তাহলে ডিঙি নৌকাটার কতক্ষণ সময় লাগবে চন্দননগর যেতে? মায়েরা বলো কতক্ষণ লাগবে? 1-1.5 ঘন্টাই লাগবে, 1/2 ঘন্টাই লাগবে। যেটা স্টিমারের গতি, সেই গতিটাই হয়ে যাবে ডিঙি নৌকার, তাই না? ঠাকুর, এই সামান্য সামান্য জিনিসগুলো আমাকে জিজ্ঞাসা করছো, তুমি কি জানো না? যদি ডিঙি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দাও, ডিঙি নৌকাটাও 1/2 ঘন্টায় পৌঁছে যাবে। বলে নরেন, আমি তো বুঝতে পারলাম, তুই কি বুঝতে পারলি? তোকে কি বলতে চাই? বিচক্ষণ মানুষ নরেন, তার আর বুঝতে বাকি রইল না ঠাকুর তাকে কি বোঝাতে চাইলেন। তবু ঠাকুর তাকে পরিষ্কার করে বলে দিলেন, নরেন এই দেখ বাবা, কোনো ব্যক্তি নিজ কর্ম বলে যদি 20 দিনে ভগবানের কৃপা লাভ করতে পারে, সেই ব্যক্তি যদি মাত্র সদ্গুরু চরণ আশ্রয় করে ভজন সাধন করে হরিনাম করে, তাহলে সেই ব্যক্তি 2 দিনে ভগবানের চরণ পেতে পারে। হরি বল, হরি বল। কেন? স্টিমারের গতি যেমন ডিঙি নৌকা পেল, ঠিক সেরকম গুরু যে কৃপা বলে, যে যোগ বলে তিনি গুরু হয়েছেন, তার তো একটা সাধনা আছে বাবা। তার সেই সাধনার ফলটা শিষ্যের সঙ্গে জুড়ে যাবে। তাহলে তোমার যদি ছিল 50%, তাহলে তোমার গুরুদেবের ছিল 70%, আর 7 আর এদিকে 5, কত হলো বাবা? 12, 120% হয়ে গেল। তাহলে 100%-এরও বেশি হয়ে গেল। তখন তোমার কৃপাটা আরো তাড়াতাড়ি হবে, কারণ তোমার পুণ্যের ভাগটা বেশি হয়ে গেল। এই জন্য শাস্ত্র বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার। তার অজ্ঞান আধার দূর হয়ে যাবে যদি কেউ সদ্গুরু চরণ আশ্রয় করে লীলা কথা শ্রবণ করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই চলো আমরা লীলা পূর্বে আপন আপন গুরুর চরণে একটু প্রণাম জানাবো, একটু জয়গান করব। আচ্ছা, কার কার গুরু দীক্ষা হয়েছে একটু বাহুগুলো তুলবে তো মায়েরা? বাহ, সবার হয়েছে তাহলে বেশ। তাহলে সবাই নিজ নিজ গুরুকে স্মরণ করি, সবাই মিলে আমরা গাইব, জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু, জয়
শ্রেষ্ঠ নববিধা ভক্তি, মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি, কৃষ্ণ নাম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি, কৃষ্ণ নামে গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নির অপরাধের নাম নিলে পাবে কৃষ্ণ প্রেমধন, তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ হইলে পাবে কৃষ্ণ প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে শ্যাম। কথা বললে ঠিক আছে। ওমা, আজ আমরা সবাই মিলে লীলা পূর্বে গুরুচরণ আশ্রয় করলাম। গুরু কৃপা ছাড়া সাধন ভজন হয় না, তাই আমরা সবাই মিলে গুরুর চরণ আশ্রয় করলাম। এইবার আজকে আমরা এক ভক্তের কথা আলোচনা করছি, তাই গৌড় লীলাতে কোনো গৌড়চন্দ্রিকা হয় না, তাই আমরা বাবা কিছু ভক্তিমূলক তত্ত্বমূলক পদাবলী আলোচনা করব। এখন যে পদাবলীগুলো তোমরা আস্বাদন করছো তা নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি বিলাসের পদাবলী, তার রচিত প্রেম ভক্তি বিলাস গ্রন্থে পাওয়া যাবে। তা মাগো, আজ পদকর্তা আমাদের সবাইকে কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, ওরে কলিহত জীব, তোরা হরি নাম কর, কৃষ্ণ নাম কর। এই নাম করার জন্য কোনো নির্দিষ্ট সময় লাগে না, যেখানে যেমন ভাবে আছিস হরি নাম কর। আহ গৃহে বা নিতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, খানে যেভাবে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো, গৃহে বা নিতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, তোমরা গৃহে বনেতে থাকো, ওই রাহা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মগে তর সঙ্গ, দশ নরোত্তম মগে তর সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দশ নরোত্তম মগে
নরোত্তম মাগি তারে সঙ্গ শুধু এ জন্মে নয় জন্মে জন্মে শুধু জন্মে নয় জন্মে জন্মে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে দিও 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 রাগা রাগা চরণ দিও না না এ জন্মে নয় জন্মে জন্মে দিও দিও তাই গৌর হরি রাগা চরণ দিও এ জন্মে নয় জন্মে জন্মে দিও 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 রাগা রাগা চরণ দিও না না শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ও গো দিও দিও ও রাগা চরণ দিও আমি ওই চরণের অভিলাষী চরণের অভিলাষী ওই চরণের অভিলাষী ওই চরণের অভিলাষী দিও রাগা চরণ দিও নরোত্তম মাগে তার গো নরোত্তম মাগে তার দাস নরোত্তম মাগে তারি সঙ্গ নরোত্তম মাগে তারি সঙ্গ এই জগতে মহাপ্রভুর প্রকট লীলা এটাই থাকে 48 বছর তার মধ্যে তিনি 24 বছর সংসার জীবন পালন করেছিলেন তারপর প্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেছিলেন দাক্ষিণাত্যের পথ ধরে আজ মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তন গাইতে গাইতে দাক্ষিণাত্যের পথ বরাবর চলে যাচ্ছে গগনের চন্দ্রকে যেমন তারকা মণ্ডলী বেষ্টন করে রাখে তেমনি আজ আমার গৌরচাঁদকে ভক্ত তারা বেষ্টন করে রেখেছে বেষ্টন করে রেখেছে ভক্ত তারারা আমার গৌররূপ চাঁদকে বেষ্টন করে রেখেছে আর বেষ্টন করে খোলো করতাল সহযোগে হরিনাম আনন্দ যজ্ঞ করছে দাক্ষিণাত্যের ভক্তরা প্রভুকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছে আর আনন্দটা বহিঃপ্রকাশ করছে কিভাবে খোলো করতাল সহযোগে হরিনাম কীর্তন করে আর একদিকে দাঁড়িয়ে পদকর্তা কলম দিচ্ছে প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেগেলো প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জিলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো ওমা
বলছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আরো কি বলছে, এমন বন্যা দেখি নয় মানুষ শুকনোতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ডুবলো মোদের পুরুষ নারীর জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আবার হরিদাস চাঁদ কাজী তারাও বুঝি ডুবে গেল। হরিদাস চাঁদ কাজী তারাও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, দেবানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। দেবানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। জয় গৌর হরি, জয় জয় গৌর হরি, জয় গৌর হরি। এইভাবে নামের বিশ্রাম হওয়ার পরে আজ মহাপ্রভু আমার গম্ভীর বদনে বসে আছে। ভক্তরাজ মনে মনে চিন্তা করছে এটা কি হলো। অন্যদিন নামের বিশ্রাম হওয়ার পরে প্রভু কত কথা বলেন, তার ওই মুখনিসৃত বাণী শ্রবণ করতে আমাদের কত ভালো লাগে। কিন্তু আজ দয়াময় এরূপ গম্ভীর হয়ে বসে আছে কেন? চিন্তা করছে ভক্তগণ, কিন্তু বাবা কেউ কিছু জিজ্ঞাসা করতে পারছে না। হঠাৎ এক ভক্ত বলে উঠল, প্রভু ও প্রভু, তোমার কি হয়েছে দয়াময়? আজ তুমি এরূপ গম্ভীর বদনে বসে আছো কেন প্রভু? তোমার কি হয়েছে বলো না দয়াময়। তবে কি আমাদের দ্বারা তোমার চরণে কোনো অপরাধ হয়েছে? যদি অপরাধ হয়েছে তবে বলো প্রভু, বলো, আমরা তোমার চরণে ক্ষমা চেয়ে নেব। কিন্তু দয়া করো, এইভাবে চুপ করে থেকো না। ভক্তরা যখন জিজ্ঞেস করেছে, প্রভু বলছে, শোনো ভক্তগণ, আমি মনে মনে একটা সংকল্প করেছি। সেই সংকল্পের কথা তোমাদের জানাবো বটে, তবে তোমরা আমার কথা শুনে যেন দুঃখ করবে না। বেশ প্রভু, বলো কি তোমার সংকল্প? বেশ বেশ ভক্তগণ, তবে শোনো আমি কি সংকল্প করেছি। বলো প্রভু, বলো দয়াময়। শোনো শোনো ভক্তগণ, আমি বৃন্দাবনে যাব, শোনো ভক্ত
বলেছে, বলো তোমার কি সংকল্প? প্রভু আমার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি বৃন্দাবনে আমার প্রিয় ভক্ত আমি বৃন্দাবনে যাব। আমার শোনো ভক্ত অনুমতি দাও মোরে, আমার প্রিয় ভক্ত তোমরাই অনুমতি দাও আমারে, তোমরাই অনুমতি হরি বল হরি বল, দাও আমারে, বিদায় লয়ে যাব। ওই ব্রজধামে তোমরা লয়ে যাব। ওই ব্রজ ধামে বিদায় লইয়ে যাব ব্রজ ধামে, অনুমতি দাও আমারে, বিদায় লইয়ে যাব ব্রজ ধামে, অনুমতি দাও আমারে, যাব ব্রজ ধামে, অনুমতি দাও আমারে, লইয়ে যাব ব্রজ ধামে, অনুমতি দাও আমারে। যেই না আজ প্রভু এ কথা বলেছে, এমন সময় ভক্তরা বুকে যেন তাদের পাথর পড়ল। পদকর্তা বলছে, এই কথা শোনা মাত্র ভক্তদের অবস্থা কি হলো জানো? বিনা মেঘে যেন বজ্র সবার মস্তকে পড়িল, মস্তকে পড়িল, কৃপা করো প্রাণ গৌর বলে, গৌর বলে সবাই কাঁদিতে সবাই কাঁদিতে
কি বলছো দয়াময়? তুমি কি বলছো প্রভু? দয়াময়, আমরা যে তোমাকে ছাড়া আর কিছু জানি না, তোমার বিনা যে আমরা কিছু বুঝি না। তুমি কি বলছো? তুমি আমাদের ছেড়ে চলে যাবে? তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও দয়াময়, আমরা কাকে নিয়ে থাকবো? আমরা যে তোমার সঙ্গে হরিনাম করতে পারবো না, তোমার ওই রাতুল রাঙা চরণ দর্শন করতে পারবো না। যেও না, যেও না প্রভু, যেও না, ছেড়ে চলে যেও না। মাগো প্রভু, আজ বলছি ভক্তগণ, কি হয়েছে? তোমরা এত কান্না করছো কেন? আমি তো তোমাদের প্রথমেই বলেছি তোমরা দুঃখ করবে না। আমি কিছুদিনের জন্য যাব, আবার ফিরে আসব। সে সময় তো গাড়ি ঘোড়া ছিল না মা, সে সময় যাওয়া আসা করা হতো পায়ে হেঁটে। আর বৃন্দাবন হেঁটে যেতে গেলে সময় লাগতো 6 মাস। যেতে 6 মাস, ফিরে আসতে 6 মাস। 6 মাস 6 মাস 12 মাস, আর 12 মাসে 1 বৎসর। ভক্তরা এই কথা জানতো, তাই ভক্তরা প্রভুকে বলছে, দয়াময়, আমরা কি জানি না বৃন্দাবন কতখানি পথ? হে দয়াময়, তোমার যে যেতে 6 মাস, ফিরে আসতে 6 মাস লেগে যাবে, 1 বৎসর কেটে যাবে তোমাকে বিনা। বলো বলো, তোমাকে ছাড়া কিভাবে থাকবো? কিভাবে থাকবো আমরা? চলে যেও না, দয়া করো, যেও না প্রভু, যেও না। কিন্তু প্রভু যখন একবার চলে যাবে বলেছে, তখন কি তাকে আর বেঁধে রাখার ক্ষমতা কারোর আছে বাবা? চলে যাবেনি। তাই মা গো, ভক্তরা অনেক চিন্তা করলেন, অনেক চেষ্টা করলেন আটকানো, কিন্তু আটকাতে পারলেন না। শেষে প্রভু যখন মানলেন না, তিনি যখন চলে যাবেনই বলেছেন, তখন ভক্তগণ বলছে, দয়াময়, তুমি চলে যাবে বটে, তবে শোনো শোনো, তোমাকে কিন্তু একা যেতে দেব না। তুমি কোনো এক ভক্তকে সঙ্গে করে নিয়ে যেও। যখনই বলেছে সঙ্গে করে নিয়ে যেও, প্রভু বললেন, বেশ, তবে বলো তোমাদের মধ্যে আমার সঙ্গে কে যাবে? যাওয়ার ইচ্ছে তো সকলেরই বাবা, কিন্তু বলবে কে? এদিকে এক ভক্ত এসেছে। সেই ভক্ত শুনেছে আমার মহাপ্রভু পতিত পাবন, পতিত উদ্ধারকারী। সেই ভক্ত এসে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। প্রভু সকলের মাঝে বসে আছে, চারিদিক থেকে সবাই প্রভুকে ঘিরে রেখেছে। চারিদিক থেকে সবাই প্রভুকে ঘিরে রেখেছে, আর সেই ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। তাদের কাছাকাছি যারা আছে তাদের বলছে, শুনছো, তোমরা আমায় একটু সামনে যেতে দেবে? আমি শুনেছি আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভীষণ দয়াময়, পতিত পাবন, পতিত উদ্ধারকারী। আমি চাই তার ওই রাতুল রাঙা চরণে সেবা করতে। যেই না এই কথা বলেছে, তখন ওই পুরীধামের পান্ডারা সামনে উপস্থিত ছিল। তাই সেই ভক্তকে সঙ্গে সঙ্গে ঠেলে ফেলে দিয়েছে, দূর হয়ে যা, দূর হয়ে যা। এরূপ নোংরা অবস্থায় তুই আমাদের প্রভুর কাছে যাবি? দূর হয়ে যা। যেই না ঠেলে ফেলে দিয়েছে, সেই ভক্ত দূরে বসে চোখের জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। চোখের জলে বুক ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, এরা আমায় তোমার কাছে যেতে দিল না।
এরা মনে করেছে আমার এই বাইরের আভরণটা দেখে আমি বোধহয় পাগল। অনেক দূর থেকে এসেছিল তো মা, তাই চেহারাটা যেন পাগলের মতো হয়ে গেছে। বড় বড় দাড়ি, বড় বড় গোঁফ, পরনে জীর্ণ বস্ত্র, তাকে দেখেই যেন খারাপ লাগছে। তাই পুরীধামের পান্ডারা তাকে ঠেলে ফেলে দিয়েছে। যখন ঠেলে ফেলে দিচ্ছে তখন সেই ভক্ত দূরে বসে চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় তুমি তো দেখতে পাচ্ছ, কেউ না জানো তুমি তো জানো আমি পাগল নই। আমি এত দূর থেকে তোমার ওই রাতুল রাগা চরণ সেবা করব বলে এসেছি। দাও দাও, কৃপা করো, করুণা করো, তোমার ওই রাতুল রাগা চরণ সেবা করার সুযোগ দাও। তাই মাগো, সেই ভক্ত আজ দূরে বসে চোখের জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। চোখের জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে আর গাইছে, প্রভু তোমার চরণে। একরকমের এখন দাদা গাইতে অসুবিধা হচ্ছে, আপ ডাউন করবেন না বারবার। আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে। হরি বল হরি বল হরি বল। আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা, তোমার চরণ ধুয়ে দেব দিয়ে আমার নয়ন ধারা। হে দয়া, হরি বল হরি বল হরি বল। ওগো করুণা কৃপা কৃপা হরি বল হরি বল হরি বল। ওগো দয়া ওগো কৃপা 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 আজ বলছে কি গো, বলছে তোমার চরণ ধুইয়ে দেব দিয়ে আমার নয়ন ধারা। কেন গো, আমরা যে ভগবানকে সেবা দিই মা, সেগুলো তো ভগবানের জিনিস দিয়ে ভগবানকে সেবা দিই, তাই না? আমাদের নিজেদের বলতে তো কিছু নেই, নিজেদের বলতে আছে বলতে শুধু চোখের জল আর অন্তরের ভক্তি। তাই বলছি তোমার চরণ ধুইয়ে দেব দিয়ে আমার নয়ন ধারা। তোমার চরণ ধুয়ে দেব দিয়ে নয়ন ধারা। আমার প্রাণের গোরা
মহাপ্রভু আজ সবার মধ্যে বসে আছে, তাকে দর্শন দিচ্ছেন না, তখন সেই ভক্ত দূরে বসে এইভাবে চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। কিন্তু বাবা, ভক্ত হয়ে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, তাহলে ভগবান নিশ্চয়ই সাড়া দেয়। আজ সেই ভক্ত এমন ভাবে প্রভুকে ডেকেছে যে সেই প্রভু আর থাকতে পারল না, বলে উঠল, দেখি সামনে কি আছো, রাস্তাটা পরিষ্কার করো তো, আমার মনে হয় আমার কোনো ভক্ত আমায় ডাকে। ওমা, দূরে বসেছিল সেই ভক্ত। প্রভু আমার এত কৃপাময়, এত দয়াময়, তাকে কাছে টেনে নিল, তাকে কাছে ডেকে কোলে তুলে নিল, আলিঙ্গন করল। একি, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার নাম কি? দয়াময়, তুমি তো এই জগতে পতিত উদ্ধার করবে বলে এসেছো প্রভু। আমার মনে হয় আমার মতো পতিত এই ত্রিভুবনে আর কেউ নাই। তোমার নাম কি? এই অধমের নাম গোবিন্দ ঘোষ। বা, তোমার নাম বুঝি গোবিন্দ? হ্যাঁ প্রভু। তা ও গোবিন্দ, তুমি আমাদের সাথে, আমার সাথে বৃন্দাবনে যাবে? বৃন্দাবন? দয়াময়, তুমি হ্যাঁ এত ভক্ত থাকতে আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? প্রভু গো, তুমি যদি কৃপা করে নিয়ে যাও তাহলে নিশ্চয় যাব। ভক্তগণ শোনো না, তোমরা তো বলছিলে কাউকে একটা সঙ্গে নিয়ে যেতে, তা তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি আমার এই গোবিন্দকে সঙ্গে করে নিয়ে যাব বৃন্দাবনে। আমি তো আমার গোবিন্দ গোপালকে দর্শন করতে যাব, তাই গোবিন্দকে সঙ্গে করে নিয়ে যাব, গোবিন্দের নাম ধরে ডাকতে ডাকতে যাব, আমার বড় ভালো লাগবে। তাই এবার তোমরা বিদায় দাও। তাই মহাপ্রভুকে সকল ভক্তগণ গলে পিত বাস দিয়ে করো জোরে খোলো করতাল সহযোগে হরিনাম গাইতে গাইতে এগিয়ে দিচ্ছি বৃন্দাবনের পথে। প্রভু আজ আমার বৃন্দাবনের পথে চলে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ নাম। মায়েরা একটু উলধ্বনি জয়ধ্বনি করবে। এমন তো কিছু রাত হয়নি, তাহলে মায়েরা ঢুলছো কেন? আজকে তো প্রথম দিন নাকি? তাও জানতাম দু রাত জেগে আছো। হ্যাঁ, তাহলে আমার কষ্টটা ভাবো। আমি কালকে গোটা রাত জাগা। কাল 12:30 থেকে ভোর 5:30 অবধি আমাদের রাসলীলা হয়েছে হুগলিতে। তারপরে 7 ঘন্টা আসর করে 7 ঘন্টা গাড়ি জার্নি করে এসেছি। তাহলে আমাদের অবস্থাটা বুঝতে পারছো? তোমরা তো 4 দিন জাগবে, তারপরে দিন থেকে ঘুমোবে। আর আমাদের সেই কার্তিক মাস থেকে শুরু হয়েছে রাত জাগা। কোথাও ঘুমোতে পাচ্ছি, কোথাও পাচ্ছি না। তা আমাদের জন্য একটু এনার্জিটা দাও। তোমরা যদি ঝিমিয়ে পড়ো আমাদের আরো ঘুম পেয়ে যাবে। তোমাদেরকে দেখেই তো আমরা এনার্জিটা পাবো, তাই না? সবাই মিলে একবার প্রেম সে উলধ্বনি হৃদয় গৌর হরি বল। হরি বল, হরি বল। চলো সবাই মিলে আজ মহাপ্রভু সঙ্গে গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হৃদয় গৌর হরি বল। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তাই আজকে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে করে চলেছে বৃন্দাবনে। এই জায়গায় বলে রাখি,
আজকে আস্বাদনের বিষয় পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান। তা মাগো কি হয়েছে? আজকে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গী করে চলেছে বৃন্দাবনের পথে। আর বৃন্দাবনের পথে যেতে যেতে আজ প্রভু আমার বলছে, শোনো শোনো গোবিন্দ, সামনে শান্তিপুর, তাই চলো আমরা শান্তিপুরে যাই। তাই আজকে প্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে করে উপস্থিত হয়েছে শান্তিপুরের মাটিতে। শান্তিপুরে কেন এসছে মা? জগৎ জননী তার জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করতে। মায়ের সাথে দেখা করার জন্য আজ এত বছর পর ফিরে আসছে গ্রামের ছেলে গ্রামে। এবার ঘরের ছেলে যদি ঘরে ফিরে আসে আনন্দ হবে না? সবার মনে যথারীতি খুব আনন্দ, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। তাই মাগো ও মা, আজ কি হয়েছে? সকল শান্তিপুরবাসী এসে মিলিত হয়েছে মহাপ্রভুর কাছে। আর সবাই মিলে খোলো করতাল সহযোগে হরিনামে মেতে উঠেছে মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য, তাকে দর্শন করে। আর ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে। কি বলছে গো? ও গো শান্তিপুর, ও গো শান্তিপুর, ও গো শান্তিপুর, উঠো ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে উঠো ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে উঠো ডুবু নদে ভেসে যায়। ও গো শান্তিপুরে উঠো ডুবু নদে ভেসে যায়। দুকুল ভেঙে, ও দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোড়া চাঁদের পা। ফুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের গায়ে। ফুল ভেঙে ঢেউ লাগলো গোরা চাঁদের গায়ে। ও দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোড়া চাঁদের পা। ও গো ফুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের গায়ে। শান্তিপুরের মায়েরা সবাই উলুধ্বনি দেয়। শান্তিপুরের নারীরা সবাই উলুধ্বনি দেয়। শান্তিপুরের মায়েরা সবাই উলুধ্বনি দেয়। দিচ্ছে, রেঞ্জটা কম আছে। জন্যে জন্যে দিয়েছে সবাই, শুধু রেঞ্জটা কম আছে। খেয়ে আসেন বোধহয়। একটু রেঞ্জটা বাড়াতে হবে। হ্যাঁ, ও গো শান্তিপুরের মায়েরা সবাই উলুধ্বনি দেয়। হরিনাম গৌর হরিনাম। ও গো শান্তিপুরের মায়েরা সবাই উলুধ্বনি দেয়। ও গো শান্তিপুরের মায়েরা সবাই উলুধ্বনি দেয়। ও গো শান্তিপুরের মায়েরা সবাই উলুধ্বনি দেয়। দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোড়া চাঁদের পা। ফুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের গায়ে। দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোড়া চাঁদের পা। ফুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের গায়ে। সবাই হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে। হরি হরি বলে। শান্তিপুরের নর নারী হরি ধ্বনি দেয়। শান্তিপুরের নারী ডুবে যায়। ও গো শান্তিপুরের নর নারী হরি ধ্বনি দেয়। শান্তিপুরের নারী হরি ধ্বনি দেয়। দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোড়া চাঁদের পা। ফুল ভেঙে হরি গৌর হরি রাম। ফুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের গায়ে। ও গো ফুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের গায়ে। জয় গৌর হরি। জয়। কি হলো, বাকিরা কি জয় দেবে না? হ্যাঁ, জয়